কোনো একদিন বাদশাহ হারুন অর রশিদ ও তার স্ত্রী জুবাইদা সফরে বের হলেন। পথিমধ্যে তারা একজন পাগলকে দেখতে পায়। পাগল ব্যক্তি রাস্তার মাঝখানে ধুলো বালির মাঝে কি যেন আঁকাআঁকি করছিলেন। কৌতূহলবশত বাদশাহ এবং তার স্ত্রী পাগল ব্যক্তির নিকট এগিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি করছো? পাগল বলল, আমি জান্নাত বিক্রি করছি। এ কথা শুনে বাদশাহ ও তার স্ত্রী অবাক হয়ে গেলেন। বাদশার স্ত্রী একটু এগিয়ে বললেন, ও আচ্ছা, জান্নাতের মূল্য কত? এবার পাগল বললেন, জান্নাতের মূল্য হলো 1 দিরহাম। এ কথা শুনে বাদশাহ একটু হেসে বললেন, জান্নাতের মূল্য, তাও আবার 1 দিরহাম? যে জান্নাত পাওয়ার জন্য মানুষ সারা জীবন ব্যয় করে দেয়, সে জান্নাতের মূল্য আবার 1 দিরহাম? যাই হোক, জোবাইদা চিন্তা করলেন, মূল্য তো খুব বেশি নয়, তাহলে পাগলকে 1 দিরহাম দিয়েই দেখা যাক। জোবাইদা এগিয়ে বললেন, তাহলে আমি জান্নাত ক্রয় করতে চাই। অতঃপর পাগল ব্যক্তি তাকে এক খণ্ড কাগজ প্রদান করল। কাগজটি নিয়ে তারা সেখান হতে বিদায় নিয়ে চলে যায়। এবার ঘুমের ঘরে বাদশাহ স্বপ্নে দেখলেন, বিশাল বড় একটি রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। প্রাসাদের ফটকে একজন প্রহরী দাঁড়িয়ে আছে। বাদশাহ বললেন, আমি এর ভিতরে প্রবেশ করতে চাই। প্রহরী বললেন, অনুমতি নেই, কারণ এই প্রাসাদটির একমাত্র মালিক হলেন জুবাইদা খাতুন। যখন বাদশার ঘুম ভেঙে যায়, বাদশাহ তাৎক্ষণিকভাবে পাগল ব্যক্তিটিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর বাদশাহ যখন পাগল ব্যক্তির সামনে উপস্থিত হন, তখন বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার নিকট হতে জান্নাত ক্রয় করতে চাই। এবার পাগল বললেন, বাদশাহ হারুন অর রশিদ, যে জান্নাত আমি গতকাল 1 দিরহামের বিনিময়ে বিক্রি করেছি, সেই জান্নাতের মূল্য হিসেবে আপনি যদি আমাকে আপনার সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তিও প্রদান করেন, তবুও জান্নাতের মূল্য আদায় করা শেষ হবে না। এই ঘটনার শিক্ষা হলো, ইখলাস এবং বিশ্বাসের সাথে অল্প পরিমাণ সম্পদ দান করলেও আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবেন।